এখানে লরি লরি মাটি ঢুকছে। ওরা জানেন যে ওই বন্ধ কারখানার ভিতরে জলাশয় আছে। তাহলে কি জলাশয় ভরাট হচ্ছে? জলাশয় ভরাট হচ্ছিল, কাউন্সিলরকে খবর দেওয়া হলো, কাউন্সিলর এলেন, আসার পর কি হলো দেখবেন, দেখুন। ওই যে নারকেল গাছ আছে, ওই নারকেল গাছ মাপ হবে। এবার মাপ করতে গেলে জঙ্গল পরিষ্কার করতে হবে, জঙ্গল পরিষ্কার করতে গেলে মাটি ফেলতে হবে না, এখানে জেসিবি ঢোকাতে হবে। জেসিবি ঢোকাতে গেলে জেসিবির চাকা ঘুরে যাচ্ছে, জেসিবির চাকা অটোমেটিক ঘুরে যাচ্ছে। যাতে আপনি যাই করুন তাই করুন, আপনি চেয়ারম্যানের পারমিশন এনেছেন? দেখেন আমাকে, আপনি কোথা থেকে পারমিশন এনেছেন মাটি ফেলে ভরাট হচ্ছে? মাটি ফেলে ভরাট হচ্ছে না, রাস্তাটাকে জাস্ট যাওয়ার না, কিছুই করা যাবে না, সব করবো না, এসব করবো না। ডাকুন চেয়ারম্যানকে, আমার নামে এই বলবেন যে আপনার লোক এসে বলে গেছে। আপনি শুভেন্দু বাবুর সামনে কথা হয়েছে। শুভেন্দু বাবু, আপনি দিনের পর দিন এরকম করে যাচ্ছেন। বলে দিচ্ছি, আমি সেদিনে মাল তুলছিলাম, আমি আটকে ছিলাম, বলে দিয়েছিলাম যে আপনি বলছেন ভরাট করছেন না। আমি বারবার বলে কথাটা আমায় শুনতে হবে। বলছে কি যে ওই ওখান থেকে না বলতে হবে না, কারণ যেগুলো করেছি সেগুলো বলবো তো কাউন্সিলরকে। এটা ভরাট হচ্ছে, কি হচ্ছে? একেবারে দাবাং স্টাইলে কাউন্সিলর হওয়াই তো উচিত। একদম ঠিক করেছেন, বলছেন ডাকুন চেয়ারম্যানকে। এখানে দুটো প্রশ্ন আছে, শুধু শুধু বাঁচার জন্য চেয়ারম্যানের নেম ড্রপ করা হচ্ছে এখানে, নাকি সত্যি চেয়ারম্যান সব জানেন, চেপে গিয়েছিলেন? প্রতিনিধি সমীর আমার সঙ্গে রয়েছে সরাসরি। সমীর, চেয়ারম্যানকে তিনি কি আদৌ কিছু জানেন, নাকি সত্যি সব কিছু জেনে চেপে গেছেন? দেখো, মহেশতলা জুড়ে একাধিক জায়গায় এরকম পুকুর ভর্তি হচ্ছে। যখন জানতে পারছে সেখানে একটা নোটিশ লাগিয়ে দিয়ে আসছে যে পুকুর ভর্তি হবে না। এই এবার মহেশতলা 22 নম্বর ওয়ার্ডে মণ্ডলপাড়ায় দীর্ঘদিন ধরে এই ভরাট চলছিল। তারপরে স্থানীয় কাউন্সিলরকে যখন জানায়, স্থানীয় কাউন্সিলর এসে বন্ধ করে দিয়ে যায়। তারপরে ফের কাউন্সিলর আবার ওখানে গিয়ে পুলিশকে নিয়ে গিয়ে বন্ধ করে। তখন সম্পূর্ণ দোষ দেয় দুলাল বাবুর ওপরে, যে আমাদের মহেশতলা পৌরসভার চেয়ারম্যান এবং বিধায়ক। যখন দুলাল বাবুর সঙ্গে আমরা যখন যোগাযোগ করি, দুলাল বাবু একটাই কথা বলে, ওখানে কোনো পুকুর ছিল না এবং পুকুর ভর্তি হচ্ছে না, ওখানে একটা রাস্তা তৈরি হচ্ছে, যে ওই জমিতে যাবার জন্য কোনো একটা সাইড দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। দুলাল বাবু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে। কিন্তু এই যে বিকাশ ব্যানার্জি একদম সোজাসুজি বলে যে হ্যাঁ, দুলাল বাবুর ওখানে একটা স্কুল তৈরি হচ্ছে, সেইখানে পুকুর ভর্তি হচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু দুলাল বাবু বারবার বলছে ওখানে কোনো আমাদের কোনো পুকুর ভর্তি নেই এবং কোনো পুকুর ওখানে ছিল না। তারপরেও কি করে বিকাশ বাবু বলছে? যখন আমরা গেছিলাম দুলাল বাবুর কাছে, দুলাল বাবু আমাদের সামনেই বিকাশ বাবুর সামনে ফোন করেছিল। বিকাশ বাবু তখন 90 ডিগ্রি ঘুরে বলছে সম্পূর্ণভাবে সংবাদ মাধ্যম যে দেখাচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে। যে বিকাশ বাবু আমাদের ক্যামেরার সামনে যখন বলেছিল সেটা কিন্তু ও অস্বীকার করছে। কিন্তু আমরা যখন টিভিতেও দেখাচ্ছি, নিউজ 18 বাংলায় দেখাচ্ছি যে বিকাশ বাবু কি বলেছেন। ক্যামেরার সামনে বিকাশ বাবু, কাউন্সিলর বিকাশ ব্যানার্জি কি বলেছিলেন একবার শুনবো। সমীর, সঙ্গে থাকো। হঠাৎ জানতে পারলাম যিনি পান্ডা, উনি বললেন চেয়ারম্যান জানে। তাই বলে লিখিত অর্ডারটা দেখি, বললো চেয়ারম্যানের ওই পাশে স্কুল আছে, ওই স্কুলের পর চেয়ারম্যানের পাশে জমি আছে, সেই জমি মাপ করার জন্যে আমরা লেবেলিং করছি পুকুরটাকে। তারপর জানা গেল যে এই পুকুরটি যে পুকুরটা ছিল, এই পুকুরটা ভরাট করছেন কতিপয় অসাধু ব্যক্তি, যারা মহেশতলার কেউ নয়। আমিও জানি না, আমার প্রিয়ও জানে না। অথচ চেয়ারম্যান বড় বড় কথা তো উনি বলবেনই। 350-400 ফুট হবে লম্বা আর 300 ফুট চওড়া হবে। এ তো ক্যামেরার সামনে বিকাশ বন্দ্যোপাধ্যায় বলেন সমীর। আর যখন তারপরে তাকে জিজ্ঞেস করা হলো তখন কি বলছেন তিনি? যখন আমরা দুলাল বাবুর কাছে যখন গেছি, যখন চেয়ারম্যানের সামনে দাঁড়িয়ে আমরা যখন দাঁড়িয়ে আছি, তখন উনি ওখান থেকে ডাইরেক্ট একদম বিকাশ বাবুকে ফোন করে, দুলাল বাবু জিজ্ঞেস করে এরকম ঘটনা হয়েছে। তখন বলছে না, সম্পূর্ণ সংবাদ মাধ্যম ভুল দেখাচ্ছে। দেখো, এই যে মহেশতলায় যে জুড়ে যে ভর্তি হচ্ছে, পুলিশ প্রশাসনের ওপরে দোষ হতো, তৃণমূলের যারা স্থানীয় নেতা হতো তাদের ওপরে দোষ হতো। এর মধ্যে নতুন আবার যোগ হয়েছে যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমের কিছু সাংবাদিক আছে, তারাও এর মধ্যে জড়িত আছে এই পুকুর ভর্তির সঙ্গে। দুলাল বাবু ডাইরেক্ট অভিযোগ পাল্টা অভিযোগের ঘুরিয়ে অভিযোগ করেছে। বিকাশ বাবু একদম 90 ডিগ্রি ঘুরে বলছে না, আমি এসব বলিনি, সংবাদ মাধ্যম আমাকে দেখানো হচ্ছে। কিন্তু আমাদের ক্যামেরার সামনে, সংবাদ মাধ্যমের সামনে বিকাশ বাবু সত্যি কথা যেটা বলেছিল, তারপরে এখন আর কোনো কথা বলতে চাইছে না। সমীর, এটুকু শুধু আমাকে বলো যে ওখানে আদৌ পুকুর ছিল কি নেই?
দেখো ওখানে পুকুর তো ছিল নিশ্চয়ই, আমরাও গিয়ে দেখেছি ওখানে পুকুর ছিল। এবার পুকুরটা যে এমন ভাবে জেসিবি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে যে পুকুর বলে আর বোঝা যাচ্ছে না। দুলালবাবু সেই জন্য আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করছিল যে ওখানে কোনো পুকুরে জল কি আপনারা দেখতে পেয়েছেন, কিন্তু আমরা জল যে কারখানার ভেতরে দিনের অন্ধকারে যদি সত্যি ওখানে পুকুর ছিল না তাহলে দিনের বেলায় প্রকাশ্যেই ভর্তি হবে, যেটা বিকাশবাবু বলছিল। তারপরে আমরা যখন গেছি দেখি জেসিবি দিয়ে মাটি পুরো ঢেলে সাজিয়ে দিয়েছে যে ওখানে কোনোভাবে পুকুর বোঝা যাচ্ছে না, কিন্তু তাও তার মধ্যেও জল দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায়। বিকাশবাবু অভিযোগ করেছে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে, তাহলে সব যারা অভিযোগ করছে তাহলে কি সবাই মিথ্যে কথা বলছে? সেটাই তারা আমরা দুলালবাবুর সঙ্গে যখন কথা বলেছি দুলালবাবু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে। দুলালবাবু কাউন্সিলর এবং দুলালবাবু তারা চেয়ারম্যান কাউন্সিলর তারা দুজনে মিলে সিদ্ধান্ত নিন তারা কি করবেন। এই জায়গায় জলাশয় ছিল, আমরা বলছি না, এখানে জলাশয় ছিল। এলাকায় যারা থাকেন তারা বলছেন, তারা তো মিথ্যে বলবেন না, তাদের মিথ্যে বলে লাভ কি? তারা তো জানতেন ওখানে জলাশয় ছিল। তারা কি বলছেন শুনুন। এখানে মাটি পড়লো রাত্রিরে মাটি পড়ে জিসিপি দিয়ে সব ড্রেসিং করছে, আর তারপরে একটু বেলার দিকে এসে 12:30 1:30 বাজে পুলিশ আসলো আর কাউন্সিলর আসলো, এসে বন্ধ করে দিল। এটা হচ্ছে 1 সপ্তাহ ধরে চলছে। জমি 4 বিঘের উপরে আছে। দিন 15-20 ধরে পড়ছে, মাটি পড়ছে, ভরাট করছে। তো আমরা মানা করেছি রাত্রে গাড়ি চলাচল করছে। কাউন্সিলরকে আমরা ইনফর্ম করেছিলাম, কাউন্সিলর জানিয়েছিল, কাউন্সিলর বন্ধ করে দিতে বলেছিল, বন্ধ করে দিতে বলেছিল, বন্ধ করে দিয়েছিলাম আমরা। তো ওনারা কাউন্সিলরের কথাও অগ্রাহ্য করেছে। কাউন্সিলর চেয়ারম্যান সিদ্ধান্ত আপনারা নেবেন।